বিদেশি ফুটবলার ছাড়া মৌসুমের প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে ঢাকা আবাহনী লিমিটেড। স্থানীয় ফুটবলারদের দিয়ে আসরের প্রথম পরীক্ষা উতরে গেছে ভালোভাবেই ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। ইয়ং ম্যাচ ফকিরাপুলকে 2-0 গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে ক্লাবটি। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে আবাহনীর সঙ্গে পাল্লা দিয়ে খেলার চেষ্টা করেছে ইয়ং ম্যাচ ফকিরাপুল। বিদেশি খেলোয়াড়দের নিয়ে একাধিক আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। ম্যাচে 2টি গোলই হয়েছে বিরতির পর। ম্যাচের 71 মিনিটে প্রথম গোল পায় আবাহনী। কামরুল ইসলামের পাশে বক্সে ঢুকে এনামুল গাজী গোলকিপারকে পরাস্ত করে সমর্থকদের স্বস্তি এনে দেন। আবাহনী নিজেদের প্রথম জয়ের ব্যবধান দ্বিগুণ করেছে ম্যাচের শেষের অতিরিক্ত সময়ে। ইয়ং ম্যাচের ডিফেন্ডার ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে সময় নেননি। জাফর ইকবাল গোলকিপারের ডান দিক দিয়ে সহজেই জাল খুঁজে নিয়েছেন। এদিকে দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ 3-1 গোলে হারিয়েছে এফসি ফর্টিসকে। ম্যাচে সবগুলো গোল হয়েছে বিরতির পর। ম্যাচের 59 মিনিটে পুরনো ঢাকার দলটি প্রথম গোল পায়। মাহমুদ ওসি লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন। 8 মিনিট পর কাহারবার পাসে তাজউদ্দিন ব্যবধান দ্বিগুণ করেছেন। 70 মিনিটে ফেলিক্স দিতে তৃতীয় গোল করে ফর্টিস এফসিকে ব্যাকফুটে ফেলে দেন। যদিও 74 মিনিটে মঞ্জুর রহমান মানিক গোল করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু সেটা হারের ব্যবধান কমানো ছাড়া কোনো কাজে আসেনি। শেষমেশ ফর্টিসের বিপক্ষে 3-1 গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে রহমতগঞ্জ। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।